সরকারি চাকুরির কোটা সংস্কারে ডাকা ছাত্রদের কমপ্লিট শাটারডাউনে ব্যাপক সংঘর্ষের ঘটনার পরে শুক্রবার রাত 12টা থেকে কারফিউ জারি করেন সরকার। পাশাপাশি সেনাবাহিনী টহল শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে ঢাকাকে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন সেনাবাহিনীর সদস্যরা। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশ এবং সাধারণ মানুষ অনেক আহত ও নিহত হয়েছে। সারা দেশে কারফিউর আজ চতুর্থ দিন। এরই মাঝে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে তল্লাশি করছে, তল্লাশি চৌকি বসিয়ে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে তবেই ছাড়ছে প্রশাসনের লোক সাধারণ মানুষজনকে। চট্টগ্রাম নগরীর অলঙ্কারের মোড়, হালিশহর, বড়পোল, আগ্রাবাদ, বহদ্দারহাট, সিটি গেট, মুরাদপুর, নতুন ব্রিজ বিভিন্ন এলাকায় তল্লাশি করছে সেনা সদস্যরা। পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি এবং কোস্টগার্ড টহল দিচ্ছে পুরো শহরে। বিশেষ করে বন্দর এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী, কারণ বন্দর সরকারের ব্যবসায়িক একটি প্রাণকেন্দ্র। এখানে আছে পদ্মা, মেঘনা, যমুনা এবং বিমানবন্দর, আছে বঙ্গবন্ধুর টানেল। এই স্থাপনাগুলো নিরাপত্তার স্বার্থে বিশেষ টহলে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকাটি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা চট্টগ্রাম শহরে ঘটেনি। একেবারে জনজীবন স্বাভাবিক, তবে রাস্তাঘাটে লোকজন কম। একেবারে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোচ্ছে না, কারণ কারফিউ চলছে। তবে আজ সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এরই মাঝে কোটা সংস্কারের আন্দোলনকারীরা সমর্থন জানিয়েছেন আদালতের রায়কে।